আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিন হোসেন চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদেরকে জানাবো ইটের সাধারণত 4টি পরীক্ষা করা হয়। এক, অবজারভেশন অফ ওয়াটার টেস্ট, অর্থাৎ একটি ইটের ওজনের চাইতে যদি 4/3 ওয়াটার অবজারভেশন করে তাহলে বুঝতে হবে ইটটি ভালো নয়, আর যদি কম অবজারভেশন করে তাহলে বুঝতে হবে ইটটি ভালো। দ্বিতীয়ত হচ্ছে যে কম্প্রেসিভ স্ট্রেংথ, অর্থাৎ একটি ইট কী পরিমাণ ভার বহন করতে পারে, এটাকে বলা হয় কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। আরেকটি হচ্ছে এফ্লোরেসেন্স, অর্থাৎ দাগ কাটা। ইটের উপরে নখ কিংবা শক্ত কিছু দিয়ে যদি দাগ কাটা যায় তাহলে বুঝতে হবে ইটটি ভালো নয়, আর যদি দাগ কাটা না যায় তাহলে বুঝতে হবে ইটটি ভালো। চতুর্থ হচ্ছে যে সাইনেটিক অফ ব্রিক্স, অর্থাৎ ইটের মধ্যে লবণাক্ততা। এটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাউসের মধ্যে ইটগুলো ভিজিয়ে রেখেছি, যেহেতু যেন ব্রিক্সগুলো কাজ করার পূর্বে 48 ঘন্টা ভিজিয়ে রাখার হয়, তাহলে ইটের মধ্যে যদি লবণাক্ততা থাকে সেগুলো দূর হয়ে যাবে। তার ফলে আমাদের ব্রিক্স ওয়ার্কটা অনেক ভালো হবে। আপনারা জানেন যে কোনো কাজে গুণগত মান রক্ষার জন্য তার প্রত্যেকটা জিনিস লক্ষ্য করতে হয়। এই জন্যই ইঞ্জিনিয়ারদের দ্বারা কাজ করতে হয়, কারণ আপনার একটা ইটের মাধ্যমে কতগুলো পরীক্ষা করতে হয় দেখলে